এই কিছু সময়ের ভিডিওটি হয়তো আপনার জীবনে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। একদা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করলেন, হে মাধব, এ জগতে ভালো মানুষ কেন বেশি দিন বাঁচে না? ভগবান মৃদু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে তুমি সামনের ওই বাগান থেকে আমার জন্য একটি ফুল নিয়ে এসো তো। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন সেই বাগান থেকে একটি ফুল তুলে নিয়ে এলেন। ফুলটি দেখে ভগবানের ভীষণ পছন্দ হলো এবং তিনি অর্জুনকে প্রশ্ন করলেন, তুমি এই ফুলটিই কেন আনলে? অর্জুন বললেন, ওই বাগানে ফুলগুলির মধ্যে এটাই হলো সবচেয়ে সুন্দর ফুল, তাই আমি তোমার জন্য এটাই নিয়ে আসলাম। ভগবান তখন বললেন, তোমার কথার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। অর্জুন বললেন, ঠিক বুঝলাম না মাধব, একটু বুঝিয়ে বলো। ভগবান বললেন, ওই বাগানে এত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটি তুমি আমার জন্য নিয়ে এসছো। সৃষ্টির মাঝেও আমি সবসময় সবচেয়ে সুন্দর জিনিসটাই খুঁজি, আর তাই হয়তো ভগবান সুন্দর মানুষগুলোকে তার কাছে ডেকে নেন তার সুন্দর বাগানটিকে আরো সুন্দর করে সাজাবেন বলে। আর সেই উদাহরণস্বরূপ জলজল করছে চোখের সামনে ভেসে ওঠা ছবিগুলো। বিনা কারণে এত মানুষের প্রাণহানি হলো এই বিমান দুর্ঘটনায়। ভুল ত্রুটি, দোষ, গাফিলতি যার ছিল সে কিন্তু এই বিমানে ছিল না। তাই তো অসময়ে ঝরে যাওয়া এই আত্মাগুলিকে ভগবান আপন করে নিলেন। ছোট ছোট নিষ্পাপ শিশুগুলিকে ভগবান আগলে রেখেছেন তার বুকেতে। এ পৃথিবীটা বড্ড খারাপ হয়ে গেছে, তাই তো তিনি বেছে বেছে সবচেয়ে সুন্দর ফুলগুলিকে তুলে নেন তাহার বাগান সাজাবেন বলে। কারণ সেই গোলকধামে না আছে দুঃখ, না জরা ব্যাধি, কান্না, সেথায় রয়েছে প্রভুর অপরূপ কৃপা এবং হাসি আনন্দের মেলা। তাই সবসময় এটাই প্রার্থনা করি, নিরপরাধ মানুষগুলিকে যেন ভগবান তাহার চরণে ঠাঁই দেন। যে কষ্ট নিয়ে মর্মান্তিকভাবে তারা তাদের প্রাণত্যাগ করেছে, ভগবানের ধামে গিয়ে তারা যেন চিরশান্তি লাভ করতে পারে। কারণ সেথায় ভগবান স্বয়ং বিরাজমান, তিনি নিজে তার সন্তানদের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।